যদি পালিয়ে গিয়ে বিয়ে করা বৈধ হয়, হ্যাঁ পালিয়ে গিয়ে বিয়ে করা বৈধ, যত মেয়ের বাপ রাজি আর বলছে তোমরা পালাই যায় বিয়ে করো, তাহলে রাজি বিয়ে হবে। তোমরা আমি বলি পালিয়ে গিয়ে বিয়ে করা বৈধ হতে পারে এইভাবে, মেয়ের বাপ রাজি, মেয়ের বাপ বলছে যে ছেলেকে বলছে তুমি কোর্টে থাকো, আমার মাই এখানে বোরখা পরে চলে যাবে। আমি যে কোর্টে থাকবো আমি কিন্তু কাউকে বলবো না, আমি লুকিয়ে থাকবো। যখন মানে আদারওয়াইজ হাউ, মানে কোন মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে? অপরিচিত কারোর সাথে কেউ পালায় যে বিয়ে করছে? মেয়ে কার জন্য পালায়, কার সাথে পালায় বলতে পারো? অপরিচিত কারোর সাথে, অপরিচিত কারোর সাথে পালায়। পরিচিত হলে কি পালায় যায়? আজকে পরিচিত পালাই যাবে? মানে ধরো মেয়ের 10টা চাচাতো ভাই আছে, 20টা মামতো ভাই আছে, 30টা ফুফাতো ভাই আছে, মেয়ের স্কুলে ক্লাসমেট আছে 30 জন পোলা ভাই, 30 জনের সাথে মেয়ে কি পালায়? তা 30টা ছেলে থাকতে একটা ছেলের সাথে কেন পালাইলো? মানে 30টা ছেলের সাথে মেয়ে পড়ালেখা করছে, মেয়ের জীবনে ছেলে বন্ধু আসছে 20 জন, 30 জন, 50 জন, পাড়া প্রতিবেশী সবার সাথে দেখা দেয়, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, আড়াতো পাড়াতো খালাতো সবার সাথে দেখা দেয়, এর মধ্যে একজন সাথে পালাইলো কেন? কারণটা কি? তার মানে ওই ছেলের সাথে জানা সম্পর্ক আছে। এখন এই মেয়ে বাপকে না জানিয়ে যদি বিয়ে করা বৈধ হয়ে যায়, আচ্ছা আরেকটা পয়েন্ট আছে এখানে, ধরো মেয়ে যদি মা বাপকে বা অভিভাবককে না জানিয়ে বিয়ে করা বৈধ হয়, তাইলে কোনো মানুষ প্রেম করার কি দরকার? আমার বলতে পারো প্রথম দিন বলছে আই লাভ ইউ, যখন বলছে আই লাভ ইউ টু, পরে বলছে যে শোনো আমি তোমার বিয়ে করব, কবুল 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 বলো, মেয়ে বললো যে কবুল কবুল কবুল, বাস বিয়ে হয়ে যাবে। বললো যে তুমি তোমার পরিবারকে জানাবা, আমি আমার পরিবারকে জানাবো না, তুমি তোমার পরিবারকে জানাবা না, আমি আমার পরিবারকে জানাবো না, আমরা এভাবে থাকবো, মাঝে মধ্যে পার্কে যাবো, মাঝে মধ্যে রেস্টুরেন্টে যাবো, মাঝে মধ্যে আড়া পাড়া চিপা চাপা ছাদ কর্নার সিঁড়ির নিচে এখানে সেখানে দেখা করবো, খালার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, এই বাড়ি সেই বাড়ি, আত্মীয় স্বজন বাড়ি, বন্ধু বান্ধবের বাড়ি, কক্সবাজার মেয়েরা হানিমুনে যাবে, সরি মেয়েরা ট্যুরে যাবে, তোমরা মেয়েরা যাবে, তোমার আব্বা আমাকে বললো যে আমরা আমার বান্ধবীর সাথে যাচ্ছি, পোলা ওই দিক দিয়ে চলে যাবে, আব্বা আমি আমার বন্ধুদের সাথে যাচ্ছি, পরে এখানে মানে তুমি আমার বুঝছো না, বুঝো নাই? ধরো যদি মেয়ে তার অভিভাবক ছাড়া বিবাহ করা বৈধ হয়ে যায়, তাইলে আই লাভ ইউ না বলে আমি তোমাকে বিয়ে করতে রাজি, তুমি কি রাজি? মেয়ে যদি বলে যে কবুল কবুল কবুল, তাহলে এইভাবে হয়ে যাবে না প্রপোজাল? মানে তাহলে মানে যদি অভিভাবক ছাড়া মেয়ের অভিভাবক ছাড়া বিবাহ বৈধ হয়, তাহলে জানা কোনটা আসলে? তুমি একটা মহিলার কাছে যাবা, মহিলাকে বলবো যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? মহিলা বলবো রাজি, মহিলা বলবো কবুল কবুল কবুল, এরপর তুমি থাকার পর তুমি বলো যে তালাক 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 বায়ন তালাক, খালাস।